আমি আগে আমি আসো বেশি লম্বা করতাম আমরা সেটা কি উঠুন কি আর তখন يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ভাইও মনোযোগ আল্লাহ যেন তোমার অন্তরে ঈমান পাক্কা ঈমান ভরিয়া পাক্কা ঈমান দিয়া পাক্কা ঈমানদার বানাইয়া দেন বাড়িতে আর কবরে নেয় হাতে ঢুকায় যে ঈমানদার রে দুজকে ভয় করবে নদীকে মানিয়া নদীর প্রেমিক রে দুজকে ডরাইব নদীর প্রেমিক বানায়া যেন এই টাউন হল থেকে তোমাদের বাড়িতে আমার সাথে ফরিয়াদ শুনো মনোযোগ দাও فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما এই আয়াতের আগে থানে নজরুলটা শোনো এই আয়াতের আগে থানে নজরুলটা শোনো কি কারণে আয়াতটা না দিয়েছে বুখারী শরীফ এবং কয়েকটা তফসিরের মর্মে মজমা থানে নজরুল আমি পেশ করছি কি মদিনাবাসীরা থানে নজরুল মদিনাবাসীরা একটা পাহাড় থেকে পানি আসলো আর বাগানে পানি দিত এই পাহাড়ের পানি বাগানে দিত মদিনাবাসীর একজন আনসারী আর হযরত জুবাইরের মধ্যে ঝগড়া হয়েছে পানি খুব মনোযোগ একজন আনসারী এবং হযরত জুবাইরের মধ্যে পানি নিয়ে ঝগড়া হয়েছে তো আনসারী যায় আর রাসূলের পাকের কাছে বিচার দিতে মোকদ্দমা দায়ের করছে হুজুর জুবাইরে আমরার বাগানো পানি দেয় না এই বিচার শেষ করলে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইরকে ডাকিয়ে আনিয়া বললেন যে হে জুবাইর তোমার বাগানটা যেহেতু উঁচা তোমার ক্ষেত্রা উঁচা তুমি আগে তোমার বাগানো পানি দিয়া পরে তোমার পড়শি বাইরে পানি দিও এই হুকুম এই আদেশ এই ফায়সালা নবী করে দিচ্ছেন তখন ওই যে আনসারী যিনি বিচার দায়ের করছি আনসারী কয় জুবাইর তো আপনার হুজুরের ভাই কথাটা বুঝছেন জুবাইর তো আপনার হুজুরের ভাই এখন চিন্তা করেন কথাটা কি হইল হ্যাঁ তার মনোভূত বুঝল আপনার হুজুরের ভাই বুঝলা তার পক্ষপাতিত্ব করছে আর হযরত জুবাইর হুজুরের ভাই কথা বুঝতে পারি এই সূক্ষ্মতা খালি জুবাইর তো আপনার হুজুরের ভাই আল্লাহ সহ্য হইছে না আল্লাহ হইছে না কথাটা আল্লাহ তখনই আয়াত নাযিল করছেন আল্লাহর এই কথাটা সহ্য হইছে না নবীর ফায়সালাটা আনসারী মানছে না নবীর মীমাংসা ফায়সালা আনসারী মানছে না আল্লাহ তখন আর সহ্য হইছে না আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহ আমি আমার প্রথম গায়া করি তারা কি কই আল্লাহ কয় আমি আমার প্রথম গায়া কই ওই ব্যক্তি ইমানদার মুসলমান না ওই ব্যক্তি ইমানদার মুসলমান না তোমাকে যতক্ষণ পর্যন্ত হাকিম না বানায় কোন কামে তোমার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না মানে এবং অন্তরে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত
ইমানদার মুসলমান বইলা দাবি করতে পারবে না। কি কইতা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তুমি যা মীমাংসা করছো, নবী বল তুমি যা ফয়সালা দিছ, অন্তরে শহীদ গ্রহণ না করা পর্যন্ত মুসলমান দাবি করতে পারবে না সে মুসলমান না। হযরত আনসারী মুসলমানে কিয়ামত পর্যন্ত আয়াতটা আজ বিষয় নাযিল হয়েছে হুকুম নাযার আর কিয়ামত পর্যন্ত নবীর ফয়সালা, নবীর মীমাংসা, যে কোনো ব্যাপারে ধর্মীয় বা রাষ্ট্রীয় যে কোনো মীমাংসা যদি কেউ না মানে সে মুসলমান না, মুসলমান না, ইমানদার না, কুরআনের প্রমাণ। আয়ো ওঠো, মনোযোগে শুনো। এখন কেন আয়াতের সামনে আয়ো আয়াতের তাফসীর শুনো। এক ইহুদি তাফসীর শুনো। এক ইহুদি আর এক মুনাফিক মুসলমান নিজের মধ্যে ঝগড়া হয়েছে। এক ইহুদি মুনাফিক মুসলমান নিজের মধ্যে ঝগড়া হইয়া বিচার গেছে নবীজির কাছে। ইহুদি দয়া নবীজির কাছে বিচার দিতে মুনাফিক মুসলমানের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকদ্দমার রায়, মুকদ্দমার ফয়সালা ইহুদির পক্ষে দিতেন। ইহুদির পক্ষে রায় হয়ে গেছে। ইহুদি তো ইহুদি বিধর্মী, আর এই মুসলমান হল মিথ্যাবাদী মুনাফিক। ইহুদির পক্ষে রায় হয়ে গেছে। তখন এই মুসলমানে মানছে না, এই মুনাফিক মুসলমানে মানছে না মান্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপিল করছে। কোন কার মুকদ্দমা দায়ের করতে কার কাছে? হযরত সিদ্দিক আকবরের কাছে, আবু বকরের কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রায় দিতে ইহুদির পক্ষে। বিরোধা রায় ইহুদির পক্ষে হয়ে গেল। এই মুনাফিক মুসলমানে 3 নম্বরে মুকদ্দমাটা লইয়া গেছে হযরত উমর ফারুকের কাছে। 3 নম্বরে মুকদ্দমা আপিল করতে উমর ফারুকের কাছে। উমর ফারুকের কাছে মুকদ্দমা আপিল করলে ইহুদি গেছে, গিয়া কয় হুজুর এই মুকদ্দমাটা নবীজির কাছে ছিল, তিনি এই যে দেখেন আমার পক্ষে রায়, সে মানে না। দ্বিতীয়বারে হযরত আবু বকরের কাছে আপিল করছে, তিনিও আমার পক্ষে রায় দিচ্ছেন, কিন্তু সে মানে না। 3 নম্বরে আপনার কাছে মুকদ্দমা আনছে। এই কথা জানিয়া হযরত উমর তরবারিটা টানিয়া লইছে। তরবারিটা টানিয়া লইয়া এই মুনাফিক মুসলমানের গর্দানে একটা খুব দিয়া 2 টুকরা করিয়া কয়, তোমার ফয়সালা মীমাংসা, নবীর বিচার যে না মানে তার এই বিচার বাদে আর বিচার নাই জগতে। বিচার যে না মানে তার কাল্লা দ্বিখণ্ড বাদে আর বিচার নাই আল্লাহর ধর্মে এই জগতে। 5122 এই দিন থেকে তিনির নাম হইতে ফারুক। এই দিন থেকে তিনির নাম ফারুক উপাধি। ফারুক অর্থ কি? লাইনার হককে বল বাতিল, নেতৃত্বকারী। হক আর বাতিলের মধ্যে যে ডিফারেন্স নেতৃত্ব করে ভেদাভেদ করে তারে কয় ফারুক। সেই দিন থেকে ফারুক উপাধি পাইছে। এর আগে ফারুক ছিল না, সেই দিন থেকে ফারুক উপাধি পাইছে। কিয়ামত পর্যন্ত তিনি উমর ফারুকে আযম উপাধি থাকবে। বুঝলে বাবা? এখন আসো, নবীর ফয়সালা যে না মানে সে ইমানদার মুসলমান না। একেরও দ্বিতীয় আইয়ে শক্তি, নবীজির ফয়সালা যে না মানে সে উমর ফারুকের পিছে কারবারি হইয়াছে। আসো এখন লম্বা বাজার করতাম না।
মুনাফিকরা নবীকে মানে। মুনাফিকরা কেমন মানা মানে আমি করিয়া শোনাইয়া যাই। মুনাফিকরা কেন কয় ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু তাআলা ইন্নাকা লা রাসূলুল্লাহ, আরো কয় আল্লাহর কসম, আল্লাহও জানে যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা শক্ত করে গেছেন, টুটে যায় শক্ত করে। আল্লাহ কয় আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ কয় কসম আল্লাহর আমি সাক্ষী দেই, আল্লাহ সাক্ষী দেয় ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ কয় মুনাফিকরা মিথ্যাবাদী, সুট্টা দিয়া যেতে সত্য ভারে কইতে অন্তরে নাহি। দেখো এখন মুনাফিকরা সত্য না আল্লাহ সত্য? এরা তো মুখে মুখে নবী স্বীকার করছে, শক্ত হয়ে গেল, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কোরআন পড়ে, কিন্তু আল্লাহ কয় এরা মিথ্যাবাদী। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, এরা একবারে সপ্তম দুদকের নিচের দুদকে থাকবে। উপরের দুদক থেকে পাথর পড়লে 50,000 বছর আগে যে দুদকে যাইছে, যে দুদকের চাইতে বড় শাস্তি আর কোন দুদকে নাই, সেই দুদকে থাকবে ওই বেঈমান মুসলমান, মুখে যারা নবী মানে কাজের বেলায় নয়। বুঝছো? এখন আছে ভাই আমার বহু আলেম বসা আছে, আর একদিন যদি বাচ্চা চাহিদা কেউ একটা পয়সা আমার দিতে হবে না, আমি নিজের পকেটের টাকা যেমন অতিরিক্ত হয় আমার দেয়, চিন্তা করুন না, বলে রে দূরে আনলে নেই 5,000 তেমন লাগে, কেউ আমি আসবো খেদমতের দিকে। এখন শোনো, আজ বর্তমানে অনেকটি বিষয়, এই যে জালালি সাহেব, তিনি একজন উপযুক্ত পীর, আমের বলির নাতি, তিনি আমার মুরিদ না, আমার শ্বশুর না, তার মেয়ে আমার কাছে ব্যাধিত, ওই যে বিপুল ইয়া ব্যাধিতাম না, আমার পক্ষপাতী করবো কেন? কি কারণে আমার পক্ষপাতী করবে? আমি তো জামাই না, আমার শ্বশুর না, বা তার শ্বশুর আমি না, তাই না আমার জামাই না, আল্লাহ রাসূলের মহব্বতে একমাত্র, আর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কি নিয়ে? কয়েকটা বিষয়, কয়েকটা না, প্রায় কথা বলি। তোর মধ্যে একটা, এই শুক্রবার দিন নমাজের আজান, যে আজানটাকে দ্বিতীয় আজান, তানি আজান বলা হয়, এই নিয়ে অনেকে আমাদের কলেজ দিব 33 বছর যাবৎ কুমিল্লার ভাত খাইলা, এতদিন কইলা না কেন? 3-4 বছর যাবৎ কেন? 2টা বৈশাখ আজাবুল আজান প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, বহু ধরে দ্বিতীয় খণ্ডের মধ্যে আইব, আবার তৃতীয় খণ্ড আসা। বাইরে আমার প্রশ্ন রেজবি সাহেব এতদিন কইলেন না, বই লেখলেন না, এমন কোন কেন? এটা 2টা জবাব। 1 নম্বর জবাব আমি বলছি, এই অপরাধের ক্ষমা নাহি। 2 নম্বর জবাব, এক চাষ না করিয়া বীজ বপন করা, যে ফলের কাজ চাষ না করিয়া, উপযুক্ত চাষ তৈয়ার না করিয়া যদি বীজ বপন করেন, প্রক্রিয়া কাউয়ায় নেই। আমি যখন আসছি রে, এই ক্ষেত অনাবাদ ছিল, চাষ ছিল না, আয়া দেখছি 72 দলের ভিড় আছে, 72 দল আছে, ইমানের ওয়াজ 33 বছর পর্যন্ত করেছি। অধিকার কুমিল্লাবাসীরা করতে পারবে? ইমানের ওয়াজ করছি। এখন দেখলাম আমার চেষ্টা কিছু উপযুক্ত হয়েছে, এই যোগ বীজ বপন করা। আইও আমার ভাইও,
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون মনোযোগ এই বাজে আমার শেষ আজকের জন্য আমি তো বুড়া মানুষ ভাই আমার يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة আল্লাহ কয় হে ঈমানদারগণ যখন আযান হইবে নামাজের জন্য সবাই তো দেখা অন্যান্য আলেমগণ দেখেন তো একটু বিশেষ মনোযোগ যদি বয়লা আযান পুরানের আবার বলে আলেন আবার আলেন মাদ্রাসাটি পর ইউনিয়ন জানি এই মাদ্রাসা করছি অনেকগুলি মাদ্রাসার প্রতিষ্ঠান মাঠের মধ্যে একেবারে 10টা হইতে 4টা শুক্রবার সহ দস্তখতের বেলা কাজার 10টা হচ্ছে 4টা শুক্রবার সহ দস্তখত জ্বালাই চলি বেতনটা কি হালাল হয়েছে না আরাম হয়েছে মাত্র 15 জন লেখা 300 আর বাটা কি চলছে মাদ্রাসাত কবুলে আবার আমি বলা জানি এই মাদ্রাসার ছেলে 100-200-300 টাকা দিয়ে প্রাইভেট করিয়া পরে পরীক্ষা দেওয়ার বেলা আবার শিক্ষকরা হেল্প করিয়া নকলগুলি পাস করার জন্য মাদ্রাসার বেতন লইয়া ভাড়াও আবার প্রাইভেট বেতন লইয়া হারাম যে আমরা প্রচুর যে আমার যা খবর আছে এটা দিলাম এই ইমানদারগণ যখন আযান হইবে নামাজের জন্য আমানু এই ইমানদারগণ নবীজি নাই ইনি ইমানদার না নবীজি ইমানদার না তিনি মুসলমান কেমন কেমন লাগছে কথাটা তিনি ইমানদারও না মুসলমান ভাইরে আমার নবীজি ঈমান তুমি আমি ইমানদার ঈমান ব্যতীত ইমানদার হইতে পারে না নবীজি ঈমান তিনি মুমিন নয় তিনি ঈমান তুমি আমি তাকে মাইয়া মুমিন হইছি তিনি নিজে ইসলাম তাকে গ্রহণ করিয়া তুমি আমি মুসলমান হইয়াছি এই ব্যাখ্যা যদি করতে যাই রে এই সময় আইজ দেও নাই আমাকে আর দিলে কোন দিন মরণের আগে কেটে দিলাম আমাদের এটা খেয়াল নাই এই ইমানদারগণ যখনই আযান হইবে নামাজের জন্য কোন দিন নিয়মের জুমাতে শুক্রবার দিন যখন আযান আগুন গায়া এটা বিক্রি আরো মনোযোগ খুব মনোযোগ আল্লাহ যত বড় কথাও তো তখন আমি মনোযোগ বাজে বলে আসবে না বাইরে আমার এই আযান প্রথম এর আগে আযান ছিল না দুনিয়ায় নামাজ ছিল
একামতে একটি আজান বটে, কিন্তু কাজকামাতির তারা দিয়ে দিলে একামত করা হয়। এর আগে নবীজি শুধু একামতের তারা নামাজ পড়তেন, আজান ছিল না। এখন শুক্রবার দিন একটা একামত, দুইটা আজান, শুক্রবার দিন একটা একামত, দুইটা আজান, আর শুক্রবার বাদে প্রত্যেক ওয়াক্তে একটা আজান একটা একামত। বুঝাই তো? এখন আছেন ভেদ কি ভেদ? শুধু একামতের দ্বারা নামাজ হইতে যাচ্ছে, আজান নাই। হঠাৎ এই আয়াত নাযিল হইছে, এই প্রথম আজান দুনিয়ায় আনবে। আল্লাহ কয়, যখন আজান হইবে নামাজের জন্য শুক্রবার দিন, সেই আজান আইবে। আজান শুনিয়া, আজান যখন হইবে শুক্রবার দিন নামাজের জন্য আজান শুনিয়া কাম ছাড়ো। আজান শোনার পরে করো তো হারাম, কাম কাজ করো তো হারাম, গাই ধোয়াইতে লাগলো, কান দেওয়া হারাম। এখন আসো, এই প্রথম আজান আসবে দুনিয়ায়। নবীজি আহারে যেন কাপড়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা আমি বলি, অনেকে জানি, শুনছি আমি কয় খালি সুন্নত করে, বড়দের নামে খবর নাই, সুন্নত দিয়ে দৌড়া দেবে। খালি সুন্নত করে, বড়দের নামে খবর নাই, সুন্নত নিয়ে দৌড়া দেবে। এই কথাটায় কাপের নোট করে রাখো। এই কোরআন যদি প্রমাণ না করতাম পারি আমি কাপের। সুন্নত বাদে ফরজের দাম নাই রে দুনিয়াতে। নবী না হইত আল্লাহর প্রমাণ না। এক মোহাম্মদ নবী পেয়েছে, জান্নাতুল পেয়েছে, লাউলাকা খালাকা মজহারে জাতে ইলাহি, আল্লাহর প্রকাশক নবী। আল্লাহ প্রকাশ করার জন্য নবীকে আল্লাহ বানাইছে, আল্লাহ চায় প্রকাশ হচ্ছে, আল্লাহ চাইছেন প্রীতির খেলা খেলছে, তাই বানাইছে নবীকে আল্লাহ নদী আপ্রথমে। মাটির মানুষ যারা কয়রা কাফের, এক কথায় বলে যায় যুদ্ধ অন্তর্সাক্ষী, যদি প্রমাণ না করতাম পারি আমি অপরাধী। মাটির মানুষ হয়ে তিনি নূর 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 নূর। তোমরা কি লেখছো? মদিনার মাটি দিয়ে বানাইছে, মাওয়াহিদরা দুনিয়ার এবারও আমার মুহূর্ত আছে। এই জবাব যদি দিতাম যায়, অনেক সময়ের দরকার ছিলাম। নদীর মানুষ ইমান রাখছো, নূরের মানুষ নয় শুধু দুনিয়া যা খাই বাস মাছ, এই খাদ্য নবীজি খাইছেন আল্লাহর নূরে অবৈধ অন্তরে খেয়েছে সুগ্রাণ এবং আয়াতে কারিমা নাযিল হইলে তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তো সুন্নতের কথা বলছিলাম। নবীজির সুন্নত বাজে বড়দের দাম না, এই যে
আমি এই দেহরা কুমিল্লার লোকে ভালোবাসত না, জেলখানায় যাইত না, এই দেহের মধ্যে আজ আমার রুনা রাখবো দেহরা বলিয়ে দাও, দিব ঘৃণা করবো, দুর্গন্ধ হবে রে, এই দুর্গন্ধে আরো মারা যাইব। লোকে আমাকে ভালোবাসে না রে, আমার জানটারে ভালোবাসে। দেহকে যদি ভালোবাসতো, জান গেলে দেহের ভালোবাসে নাই কি কারণে? এই দেহ কত সুন্দর চাও, এই দেহ কত ডিগ্রি ওলা চাও, জান যদি না থাকে ডিগ্রি সৌন্দর্যের কোন দাম নাই, আছে দাম নাই। বাপের দেহের দাম পুতের কাছে নাই, পুতের দেহের দাম বাপের কাছে নাই, মার দেহের দাম পুতের কাছে নাই, পুতের দেহের দাম মার কাছে নাই, যদি এই দেহে জান নাই, তাই না? জান আছে, দেহ প্রিয় আদরণীয়। ফরজ নামাজের জান নবী মুহাম্মদ মুস্তাফা নবীজি নাই, ফরজ নামাজ পড়া, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না পড়া। বাপের দেহ যেমন পুতের কাছে অগ্রাহ্য, গ্রাহ্য নয়, বিনার পাত্র রূহ বাদে, নবী বাদে বন্দিগি মরা, বিনার পাত্র কবুল হইবে না দরবারে খোদাওয়ালিতে। তিনি বন্দিগির দান। এই ওয়াহাবিবাদ মিলাদ বেদাত, তোমরা কোন বেদাত? আমি কয়েক খন্ড কিতাব লিখেছি মিলাদ, কুমিল্লা ঘরে ঘরে বুঝে আছে। আসো মিলাদ সওয়াব নাই, তোমরা সে বেশি আমি কইয়া যাই মিলাদের সওয়াব নাই। মিলাদ বন্দিগি না, মিলাদ কোন বন্দিগি না, মিলাদও সওয়াব নাই। মিলাদ হইয়াছে সওয়াবের দান, বন্দিগির দান। যে সওয়াবে যে বন্দিগিতে মিলাদ নাই, সেই সওয়াব ও বন্দিগি মরা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। মনে রাখো। আসো আমার ভাইও, আমলায় আপনারা ছিলেন, একটা বাংলাদেশের দাম কত অনুমান পৌঁছায়? হ্যাঁ, 7,000। হ্যাঁ, অনুমান 7-8,000 একটা বাংলাদেশের দাম। মেন্টেলের দাম কত? কোনটা বড়? মেন্টেল বড়। বাংলাদেশের দাম 7,000, মেন্টেলের দাম 5,000। মেন্টেলটা শুধু বাংলাটা বুঝতে মারা 7,000 বেশি, 5,000 বেশি। বাইরে 5 টাকা, মেন্টেল বাদে 7,000 টাকার মামলায় উগারে চলে থাকবে। উগারে চলে যার মজা নেই, ও কিন্তু যে কোনো দাম নাই। 5 টাকার ফার্ম মেন্টেল বাদে 7,000 টাকার মামলায় প্রকৃত নবীজির আল্লাহ চাইতে দুটো বটে, নবীজির সুন্নাত বাদে যত বড় অপরাধ সব পিতা হইয়া গেছে। আমি একেবারে অক্ষরে অক্ষরে কুরআন দিয়া প্রমাণ করার ক্ষমতা আল্লাহ জাল্লা শানু আমার দিতে পারবা। রেখে দিলাম, আজকে জন্য করবো আর কোনদিন বুড়ো হয়ে গেছি, যাওয়ার পথে
এই কিছুদিন আগে যে বসু করছি বাংলা আমার বিশ্বাস ছিল আল্লাহ রাখতে গাছ যদি আল্লাহ লোক يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع আল্লাহ কয় হে ঈমানদারগণ নামাজের জন্য আযান যখন হবে শুক্রবার দিন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে দৌড়ো আযান যখন শুনবে তখন নামাজের জন্য দৌড়ো কাজ কাম করো কোন সময় আযান শুনিয়া আযানটা কি ডাক আযানটা কি আহ্বান আযানটা ডাক আহ্বান যখন ডাকছে আহ্বান করছে শুনছো তো কামটা ছাড়ো এখন এই আযানটা তো আপনার শুনিয়া আযানটা শুনিয়া দৌড়িয়া কামটা চাইয়া নামাজের জন্য দৌড়তে হবে মসজিদে কোরআন এই কথা বলল না কি বলেন আচ্ছা এমন একটা ডাক আরো একটা ডাক দুনিয়া থাকছে খালি আজানি না আরো ডাক আছে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় লোক তৈরি ঘন্টি বাজায় না স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ঘন্টি বাজায় লোক তৈরিতে ঘন্টিরে বাজায় কোন জায়গাটা ছাড়িয়ে বাজায় সবের কাছে আমি কলেজে ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুলের বাহিরে গিয়া বারান্দায় অথবা বাহিরে হ্যাঁ ভিতরে না কেন এটা তো ডাক আজানটাও একটা ডাক দুনিয়া কাম কাজ ছাড়বো নামাজের জন্য দৌড়বো এই ঘন্টিরে দুনিয়া কি করবো রাতে দেয়া রীতিমতো করবেন আচ্ছা এই ঘন্টিরা বাহিরে না এক মাস্টারের মুখটার সামনে দেওয়াই কেউ এক মাস্টারের মুখটার সামনে খাস বাড়িয়ে করে না এইবার হেডমাস্টারের আত্মীয়রা দপ্তরি মুখটার উঠে দেখ মিস্ত্রি আমার মুখটা সামনে আসছে আজান একটা ডাক আজান এই ঘন্টির এমন একটা ডাক বাহিরে ভিতরে ছাত্রকে খবর দেওয়া হচ্ছে নতুন কাজ আরম্ভ ঘন্টিটা আজানটাও একটা ডাক বাহিরে ভিতরে ভিতরে জানানো হয়েছে সমাজের জন্য এখন ইমাম সাহেব মিম্বারে বলছে ইমামের মুখটার সামনে গিয়ে আজানটা দেওয়া কেন তাহলে মুখটার সামনে গেল তখন মুখে বলবে হুজুর বাইরের এবং ভিতরের সবাইরে ডাকবার জন্য সংকেত দেওয়া হচ্ছে এই জন্য এটা বাহিরে বাড়ির যায় আজানটাও তো একটা ডাক এই আজানই তো প্রথম ছিল এই জন্য কি করে ইমামের সামনে আসেন এই আয়াত যে দিন নাজিল হয়েছে এরপরে যখন শুক্রবার আইছে আলেমগণ জয় আল্লাহ মনোযোগ ভুল হইলে করবে এই আজান যেদিন নাজিল হচ্ছে যখন শুক্রবার আছে আজান নাজিল হওয়ার পরে নবীজি আমাদেরকে জুম্মার নামাজ এর আগে জহুরের নামাজ এর আগে জুম্মার নামাজ ছিল না 4 রাকাত জহুর হতো জুম্মার নামাজ কেমনে পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে আমাদেরকে দেখাইতেন তিনি বলতেন বই মুআল্লিমান আমি তোমাদের শিক্ষক তিনি রায় মিম্বারে বলছেন শুক্রবার দিন আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য নবীজির জন্য নামাজ পড়ো
আলুটা কোন দেখো নবী শুধু হবে আল্লাহ বলো হ্যাঁ সূর্যের জ্যোতি সূর্যের আলু সূর্যের জ্যোতি রৌদ্র সূর্য নহে আল্লাহর জাতের জ্যোতি নবী আল্লাহ নহে সেটাই রৌদ্র সেটাই আল্লাহ সেটাই রাসূলুল্লাহ মাফিলে এই ব্যাটারি আমি আমার ভাইও নবীজি মিম্বারে বসে তিনি জন্য নামাজ ফরজ নয়